যা হোক, এবং আমি আপনার কাছে টাকা আমানত রাখলাম। কি রাখলাম? আমানত রাখলাম। এখন আমি টাকা পেয়ে মনে করি এটা আমার টাকা, আমি সব কিছু করবো, আমি এটাকে ভেঙে যা ইচ্ছা তাই করলাম। যখন আমানত, যে আমাকে আমানত দিয়েছে তাকে যখন আমার কাছে যখন চাইলো, কি বললাম যে আমি তো ভেঙে ফেলছি, পরে আস্তে আস্তে দেবো। তো এরকম দেমু 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 করতে করতে শেষ হয় না? এমন হয় না? এটাও কি অন্যের হক মেরে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 387 নম্বর হাদিস, বুখারী শরীফের 387 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه। কেউ আমার কাছে টাকা আমানত রেখেছে, অথবা আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, আমি মনে মনে ইচ্ছা করেছি আমি তার কাছ থেকে টাকা ধার নিয়েছি, আমি তাকে আবার সময় মতন বুঝিয়ে দিব। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি ইচ্ছা করলো আমি তার থেকে টাকা ধার নেওয়ার পর আমি টাকা তাকে আবার রিটার্ন দিয়ে দেব, আল্লাহ তাআলা বলেন আদাআহা আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা এই টাকা পরিশোধ করার তাকে তৌফিক দান করে দিবেন। টাকা ধার নেওয়ার পরে যদি আমার মনের মধ্যে ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, এটা সে আমার পাওনা, তাকে আমি দেওয়া লাগবে, তাকে আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি এটা ইচ্ছা করো যে আমি তার টাকা দিব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে তার টাকা দেওয়ার মতন ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর আস্তে কই সুবহানাল্লাহ। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর কেউ যদি টাকা নিয়ে চিন্তা ভাবনা করে, টাকা নিলাম শেষ চলে গেলাম, এমন হয় না? টাকা নিল, এই এলাকার মধ্যে থাকলো, অনেকদিন বসবাস করলো, আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল, আমার কাছ থেকে টাকা নিল, টাকা নেওয়া দেওয়ার আশা নাই, আস্তে করে এই এলাকা থেকে চলে যায়, যা এমন হয় না? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি টাকা ধার নিয়েছে না দেওয়ার উদ্দেশ্যে, যে ব্যক্তি টাকা ধার নিয়েছে না দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তাকে দিয়া ওই টাকা আর দেওয়ার ব্যবস্থা করত না, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিবেন। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। এটিও কই দেওয়া লাগবে। বুখারী শরীফের 2229 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি, মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি অনেক দরিদ্র ছিল, এলাকার একজন ব্যক্তি ধনট্ট ছিল। ওই ব্যক্তির কাছে দরিদ্র ব্যক্তি যায় বলে, ভাই আমাকে 1000 দিনার দেন, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেন। তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব, তবে সাক্ষীকে, সাক্ষী অনেক আমরা সাক্ষী রাখি না, সাক্ষীকে শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী। ধনট্ট ব্যক্তিরাও মুখলেস ছিল, আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ ছিল, ঠিক আছে মেনে নিলাম। তাহলে উকিলকে, উকিল বুঝেননি? আমরা তো শুধু বিয়ার উকিলে বুঝি। উকিলকে বলে, তাও আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে না দাও তাহলে আমার টাকা কে দিবে? আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ওই ব্যক্তি টাকা নেওয়ার পর সমুদ্রের মধ্যে এরকম ভাবে জাহাজে উঠলো, উঠার পর সমুদ্র ওই পার গেল, যাওয়ার পর ওই টাকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে
অনেক টাকা লাভবান করলো। লাভবান করার পর সে চিন্তা করলো আমার তো তার টাকাটা দেওয়া উচিত, তার সময় হয়ে গেছে। যে তারিখ দিয়েছে ওই তারিখে যখন সমুদ্রের পাড়ের মধ্যে আসলো, আইসা দেখে কোনো জাহাজ নাই, কোনো যানবাহন নাই। সে জানি ওইবার যে তার টাকাটা দিবে ওই টাকাটা দেওয়ার মতন কোনো সুযোগ সুবিধা নাই। সে চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে দেখে নদীর মধ্যে একটা কাঠের টুকরা বেশে নদীর সামনে আসলো, পাড়ের সামনে আসলো। ওই লোকটা কাঠটাকে উঠাইয়া, কাঠটাকে ছিদ্র কইরা 1000 স্বর্ণ মুদ্রা ওই কাঠের ছিদ্রের মধ্যে ঢুকিয়া দিল। আর ঢুকানোর পর একটা চিঠি লিখলো, ভাই আমি যানবাহনের কারণে, জাহাজের কারণে তোমার কাছে আসতে পারি না, না আসার কারণে আমি এই কাঠটার মধ্যে ভিতরে তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলে ছেড়ে দিস। আর ওই দিক দিয়া মালিক চিন্তা করলো, আমাকে তো আজকে ওই লোকটা টাকা দেওয়ার কথা ছিল। দেখি নদীর পার যাইয়া দেখি কোনো জাহাজ আসেনি, কোনো যানবাহন আসেনি। সুবহানাল্লাহ লেখেন না? অনেকে আবার কিচ্ছা কাহিনী কয়। বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের 2223 নম্বর হাদিস। 2223 নম্বর হাদিস। যদি কেউ সন্দেহ হয় তাহলে গুগলে চার্জ দিলে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা। ওই মালিক সমুদ্রের পার আসলো, আইসা চিন্তা করলো ওই লোকটা আমাকে আজকের দিনে টাকা দেওয়ার কথা। দেখি লোকটাকে দেখা যায়নি, দেখে কোনো যানবাহন নাই, কোনো জাহাজ নাই। হঠাৎ কইরা দেখে একটা কাঠের টুকরা বাসতে পাড়ের মধ্যে আসলো। ওই লোকটা চিন্তা করলো কাঠের টুকরাটা কি? কাঠের টুকরাটা উঠাইয়া আমি নিয়ে যাই। দেশগ্রাম দেখবেন পানির মধ্যে কোনো কাঠ, বাঁশ, এই বাঁশটা কি করে নিয়ে চুলার মধ্যে দেয়, ঠিক না? ওই লোকটা কাঠটা উঠাইয়া চিন্তা করলো, একটু বড় সড়ো কাঠ ছিল। চিন্তা করলো কাঠটা যদি আমি উঠাইয়া আমার বিবিকে দিয়ে আমাকে এক বেলা খাবার খাওয়াইতে পারবো এই কাঠটা দিয়া জ্বালাইয়া। সুবহানাল্লাহ। বিবির কাছে নিয়ে দিল, বিবি আমি সমুদ্রের মধ্যে কাঠটা পেয়েছি, তুমি এটাকে কাটো, কাইটা চুলার মধ্যে দাও, আমাদের একদিনের খাবারের জন্য লাকড়ি হয়ে যাবে। বিবি যখন কাটলো, কাইটা দেখে মাঝখানে 1000 স্বর্ণ মুদ্রা বের হয়ে গেল। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার এই দেখো স্বর্ণ মুদ্রা কার জানি না। ওই লোকটা স্বর্ণ মুদ্রা বের করে দেখলো 1000 স্বর্ণ মুদ্রা। আর একটা চিঠির মধ্যে লেখা আছে, ভাই আমি যানবাহন না হওয়ার কারণে আমি আপনার কাছে উপস্থিত হইতে পারি না, তাই আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে এরকম ভাবে সমুদ্রের মধ্যে ভেসে এরকম ভাবে ছেড়ে দিলাম। যদি পান আলহামদুলিল্লাহ, না পাইলে আমি একদিন সুযোগ পাইলে এসে আপনাকে দিয়ে যাব। ওই লোকটা আবার অন্যদিন যখন যানবাহন পাইল, আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে আসলো। আইসা ওই লোকটাকে যখন আবার টাকা পাওনাওয়ালাকে যখন 1000 স্বর্ণ মুদ্রা দিল, বলে আমি তো পেয়ে গেছি। বলে তুমি কি এমন এমন কাঠের টুকরার মধ্যে এমন এমন করে ঢুকিয়ে দিয়েছ? বলে হ্যাঁ, আমি তো এগুলা পেয়ে গেছি, তুমি তোমার স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আর আমরা বলে আমি পাই না, দেও দেও দেও, ঠিক না? এই জন্য বলছে এইটা কি, এইটা অন্যের হক, অন্যের হক মারা যাবে না। অন্যের হক, জোরে বলেন, অন্যের হক যাবে। আমার 2টা বোন 3টা ভাই, ভাইদেরকে সুন্দর মতন মা বাবা সুন্দর মতন ভাগ করে দিয়েছে। মা বাবা মারা গেছে, ভাইয়েরা ভাগ করে করে সুন্দর করে নিয়ে গেছে। বোনদেরকে 15 9 6 দিয়ে কিছু টাকা দিয়ে দিছে, বাগায় দিছে, ঠিক না?
আবার বোনেরাও চিন্তা করে, আমরা যদি এখন ভাইদের কাছ থেকে সম্পদ বুঝিয়া নেই, আমার ভাইদের কাছে যদি আমরা পরবর্তীতে আসি, আমাদেরকে আদর করবে না, আমাদেরকে যত্ন করবে না, আছে না নাই? এই জন্য বোনেরাও ভয় নেয় না, বোনেরাও ভয় নেয় না। আবার বলে, বোন আমাকে তুমি তোমার সম্পদটা লিখে দাও। ওই বোন ভাইয়ের দরদ রেখে ভাইয়ের উপর ভাই রাগ করবে, বলে ভাইকে লিখে দেয়, কিন্তু পরবর্তীতে বাগিনারা আর দেয় না। হয়নি? কেন দিব? তাদের প্রাপ্য, তাদের অধিকার। এই জন্য বলছে, কেউ যদি এক বিঘত কারো জমি দখল করে খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরন, কেউ যদি এক হাত দখল করে খায়, মিনাল আরদি জুলমান, এক হাত পরিমাণ যদি কারো জমিন দখল করে খায়, ওই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সমস্ত জমিন কাঁধের উপর উঠাইয়া দিবেন। এই বলছেন আল্লাহ রাসূল। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, একটা কিতাব আছে সিলসিলাতুল সহিহা, আস-সিলসিলাতুস সহিহা, 1733 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন যে কিয়ামত, যে সর্বপ্রথম তোমাদের ধর্মের মধ্যে উঠে যাবে, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা, বলে সর্বপ্রথম তোমাদের ধর্ম থেকে উঠিয়ে যাবে, কি উঠিয়া যাবে? বলে মানুষ তোমার কাছে আমানত রাখবে, তুমি তোমার নিজের মনে কইরা খেয়ে ফেলবা। তোমার কাছে মানুষ একটা জমি তোমার কাছে বন্ধক রাখবে, তুমি নিজের মনে কইরা খেয়ে ফেলবা। কে বলছে? আল্লাহর হাবিব। এই জন্য ভাই, মানুষের হক নষ্ট করা যাবে না। জোরে বলেন, মানুষের হক নষ্ট করা যাবে না। আমি একজনকে একটা চাকরি দিব, তাকে চাকরির প্রবণনে তার কাছ থেকে টাকা খাইয়া তাকে কাজ দিলাম না, চাকরি দিলাম না, এইটাও তার হক ছিল, তুমি তার হক বুঝাইয়া দাও না, ওই কালকে আমাদের দিন তুমি ধরা খেয়ে যাইবা। হয় না? এমন হয় না? এই জন্য দোস্ত বলে, আমার জমিন দখল কইরা খাইছে হাজী সাহেব, 20 বার 30 বার হজ করতে 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 বড় হাজী সাহেব, অনেক হাজী সাহেব না করে রাগ করে। হয় না? তুই নাম ধরে ডাক দে, এতবার হজ করলাম, আমার হাজী সাহেব কই? সামনে হাজী দেখবা, হাজী উমুক, হাজী তুমুক, বলে না? বলে হাজী সাহেব হজ কইরাও দ্বিতীয় দিন আইসা মানুষের জমিনের আইল ঠেলে। হয়নি? এই জন্য কাল কিয়ামতের দিন যে ব্যক্তি মানুষের হক মেরে খেয়েছে, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করেছে, বেইনসাফি করেছে, ওই কাল কিয়ামতের দিন সে দেখবে সে হজ করতে করতে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিছে, নামাজ পড়তে 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 কিয়ামতের দিন তাকাইয়া দেখবে অনেক অনেক সব নিয়ে চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাজী সাহেব চলে যাও জান্নাতে। যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, একদল লোক চলে আসবে, আল্লাহ আমি ওই লোকটাকে চিনি। বলে, হ্যাঁ কি হয়েছে? বলে, আমার ওই দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার এক হাত জমি সে আমার নিয়ে গিয়েছিল, আমার ধন সম্পদ নিয়ে গিয়েছিল, আমি তার কাছে স্বর্ণ বন্ধক রেখেছিলাম, সেই স্বর্ণ তিনি নিয়ে গেছে। বলে, আমার ধন সম্পদ চাই, আমি আমার প্রাপ্য বুঝিয়ে পাইতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, তুমি তার হক
দিয়ে দাও। ওই লোকটা স্বর্ণ মুদ্রা দিবে, বলে স্বর্ণ মুদ্রা কোথায় থেকে আনবে? বলে সিংহা ফুৎকার যখন দিবে। সূরা জিলজালা বলা হয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন সিংহা ফুৎকার দেওয়ার পর মাটির নিচে যত স্বর্ণ মুদ্রার খনি রয়েছে সব খনি জমিনের উপরে পাহাড় হয়ে থাকবে। ওই লোকটা স্বর্ণ কিছু আইনা বলবে তোমার সম্পদ নিয়ে যাও। বলবে না না, ওইটা তো দুনিয়ার বাজারে চলতো, এখন আখিরাতের বাজারে আমার ধন সম্পদ লাগবে না। বলে কি লাগবে কি লাগবে? বলে তোমার এই পাহাড় পরিমাণ যে সওয়াব, সেই সওয়াব আমাকে কিছু দাও। যখন কিছু দিয়ে সে আবার সামনের দিকে অগ্রসর হবে, অন্য আরেকজন লোক চলে আসবে, আয়েশা বলবে আমি সে আমার ভাই, আমি তার বোন, আমার সম্পদ সে দুনিয়াতে দেয় না, আমার ভাগ বুঝাইয়া দেয় না, আমাকে আজ আমার সম্পদ আমার ভাগ বুঝাইয়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে তুমি তার ভাগ বুঝাইয়া দাও। সেও সব কিছু নিরুপায় হইয়া তার সওয়াব থেকে কিছু সওয়াব দিয়ে দিবে। আবার যখন সামনের দিকে অগ্রসর হবে, হঠাৎ করে আরেকজন লোক চলে আসবে, আয়েশা বলবে আল্লাহ আমাকে সে একটা থাপ্পড় মেরেছিল, আমার কোনো অন্যায় ছিল না, আমার উপর জুলুম করেছে, আমি তার প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ তাআলা বলবে যাও তোমার প্রতিশোধ নিয়ে নাও। বলে আমি থাপ্পড় মেরে নিব না, আমার সওয়াব লাগবে, আমার তার আমলের মধ্যে যে সওয়াব দেখা যাচ্ছে সেই সওয়াব লাগবে। আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবে। এমন ভাবে দিতে 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 তার সওয়াব সব শেষ হয়ে যাবে। আরেকজন ব্যক্তি দৌড়ে আসবে, আয়েশা বলবে আল্লাহ আমিও তার থেকে আমার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল, আমাকে টাকা দেয় না, আমি আমার অধিকার চাই, আমি আমার অধিকার ফিরাইয়া চাই, ফিরাইয়া নিতে চাই। আল্লাহ তাআলা বলবে তার কোনো আমল নাই, বলবে আমি তার থেকে প্রাপ্য বুঝে নিতে পারবো। ওই লোকটাকে যাইয়া বলবে আমার টাকা দাও। বলবে ভাই আমার তো কোনো আমল নাই, তাহলে আমি তোমাকে আমার প্রাপ্য কিভাবে দিব? আল্লাহ তাআলা দাঁড়াইয়া থাকবেন সামনে, তিনি বলবেন আমার কোনো সব প্রয়োজন নাই, আমার কাঁধের মধ্যে যেই গুনাহ আছে ওই গুনাহ তুমি তোমার কাঁধে নিয়ে যাও, আমি জান্নাতে চলে গেলাম। এই জন্য ভাই পরের হক মেরে খাইলে সওয়াব না গুনাহ? জোরে বলেন। বিপদ না শান্তি? এই জন্য দোস্ত পরের হক যদি মেরে খাই, যদি আমরা হাজারো নামাজ পড়ি, হাজারো বার হজ করি, হজেরও সওয়াব হবে, নামাজেরও সওয়াব হবে। বলে জাগা মতন যে ধরা খেয়ে যাব, ঠিক না? আমার সামনে একজনে খানার প্লেট দিল, খানার প্লেট দেওয়ার পর সব মানুষ উপস্থিত, সবার সামনে আমারও প্লেট দিল, সবাইকে প্লেট দেওয়া হলো। আমার সামনে থেকে যদি কেউ আমার প্লেটটা কেড়ে নিয়ে যায়, আমার লজ্জা হবে না আনন্দ হবে? জোরে বলেন। তাহলে কাল কিয়ামতের দিন আমাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার পর ওই পথের মধ্যে আটকাইয়া আমার আমলনামা সব ভাগ বিতণ্ড কইরা, যে ব্যক্তি আমার কাছে পাওনা, যার হক মেরে খাইলাম সে আমার কাছে পাওনা, তারা যখন আমার কাছ থেকে সব আমল নিয়ে যায় আর আমাকে জান্নাতে দেওয়ার পরিবর্তে আমাকে কি দিল? জাহান্নাম দিল। নাউজুবিল্লাহ কইতেন না? বলে কেউ যদি কারো হক মাইরা খায়, আল্লাহ তাআলার হাবিব বলেন মুসলিম শরীফে, আউযাবাহুল্লাহুন নার হাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দেশে অহরহ চলে, ঠিক না? বাপে ছেলের সম্পদ বুঝাইয়া দেয় না, বাপে ছেলেকে পরিপূর্ণভাবে দিন শিখাইতে পারে না। ওই কিয়ামতের দিন ছেলে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমাকে কোরআন হাদিসের মুসলমান রূপে আমি মানুষ ছিলাম
কিন্তু আমাকে কোরআন হাদিসের ইলম শিখায় না, কোরআন হাদিসের জ্ঞান দেয় না, তাই আমি আজ আপনার কাছে ধরা পড়ে গেলাম। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ তুমি আমার বাবাকে আগে দ্বিগুণ শাস্তি দাও, তারপরে আমাকে শাস্তি দাও। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আমাদের যাদের ছেলে সন্তান আছে, আমরা দিনী শিক্ষা দিব তো ইনশাআল্লাহ, সবাই দিব তো ইনশাআল্লাহ।